আর লোহার কিন্তু খাঁচা না। হ্যাঁ, লোহার খাঁচার ভিতরে জালির খাঁচা, জালের মতো বন্দি হয়ে আছে, দেখতে পাচ্ছেন? দেখা যায়। আচ্ছা, সাপগুলো দেখতে কিরকম? বেশি লম্বা না, বেশি আবার ছোটও না, মানে মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজের হ্যাঁ, দুইটা সাপ। দুইটা সাপ। এই সাপ দুটো আপনি কোথায় দেখতে পাচ্ছেন? আমার সামনাসামনি আছে, দেখতেছি এরকম। আপনার আশেপাশে আছে? হ্যাঁ, আশেপাশে আছে, কিন্তু খুব সামনাসামনি আছে কিন্তু। আপনার সামনেই? জি। আচ্ছা, দুইজন সাপ, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দুজন সাপ আপনি যেটা দেখতে পাচ্ছেন, এগুলো জিন, বিশেষ করে মনসা জিন হলে সাপের রূপ ধারণ করে আসে। সেই জিনগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনি লক্ষ্য করুন, আল্লাহর কোরআন খুব রাগ কিন্তু সাপগুলোর, মানে খুব লাফালাফি করে। খুব লাফালাফি করতেছে। আচ্ছা, এখন বর্তমানে খুব লাফালাফি করতেছে ওরা যাওয়ার জন্য পালানোর জন্য। যাওয়ার জন্য। আচ্ছা, আপনি একটু যে দেখবেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে আমি এখন ওদেরকে মানুষের রূপ ধারণ করাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই সাপগুলোকে মানুষের রূপ ধারণ করা হোক, যেন আমরা ওদের সঙ্গে কথা বলতে পারি। দেখেন তো, ওরা এখন খাঁচাটা বড় হয়ে গেছে এবং কি মানুষের রূপ ধারণ করছে, দেখেন। খাঁচা বড় হয়েছে কিন্তু মানুষ হয়েছে একটা, কিন্তু একটা হয়নি। একটা হয়েছে মানুষ, একটা হয়নি। সালামুন আলা মূসা ওয়া হারুন। দেখুন এবার দুটাই মানুষ হয়ে গেছে। বাবা বিশাল বড় লম্বা বলে। বিশাল বড় লম্বা, মনে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওদের সঙ্গে কথা বলুন, কেন আসছো আমার পিছনে? মাথায় পড়া দেখি জানো, হুম, ওই যে বাবা আগের যেগুলো টুপি পাওয়া যায় না, বড় গোল সাইজ টুপি আগের, হ্যাঁ, ওরকম পরে আছে। আর পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। সাদা পাঞ্জাবি, সাদা পাজামা এবং কি বড় গোল টুপি। বড় গোল টুপি, হ্যাঁ। কয়জন পরে আছে? দুজনে না একজন? দুজনে, কিন্তু লম্বা অনেক, অনেক বড়, অনেক উঁচু লম্বা। অনেক লম্বা দেখতে। আচ্ছা, পুরুষ নাকি মহিলা? না বাবা, পুরুষ, দুটাই পুরুষ। দুটাই পুরুষ। প্রশ্ন করেন, কেন আসছো আমার পিছনে তোমরা? তোমরা কেন এসছো আমার পেছনে? হ্যাঁ বাবা, কথা বলতে, মানে বলতে চায় না। বলতেই হবে, কিচ্ছু করার নেই। না, বলতে সে জানে না, বলবো না। বলবা না? না, বলবো না। না বললে তো কিন্তু তোমাদেরকে শাস্তি দেবো পরিপূর্ণভাবে। তোমাদেরকে বলতেই হবে, কেন আসছো তোমরা শাহিনুরের পিছনে, বলো। বলো কেন আসছো, না, বলতে চাই না। কথা যদি না বলো তাহলে কিন্তু তোমাদেরকে আমি ধ্বংস করে দেবো, হাত পা কিন্তু কেটে দিব। কথাবার্তা বলতেই হবে। কেন আসছো তোমরা, বলো। তোমাদের কেউ কি পাঠাইছে নাকি তোমরা কিভাবে আসছো? লোকে পাঠাইছে আমাকে, আমাদের সঙ্গে। হুম, কিন্তু আমি ওই ছেলেটাকে ভালোবাসি বিধায়, মনে করো, আর বেশি ক্ষতি করতে চাই না। যেটা করছে এটাই। আচ্ছা, তুমি ছেলেটাকে ভালোবাসো? তো একজন পুরুষ মানুষ কিভাবে একজন পুরুষ মানুষকে ভালোবাসে? তোমরা তো পুরুষ মানুষ। ওই রকম ভালোবাসা না, মানে ছেলেটাকে আর কি ভালোবাসি, মানে এই ধরনের আর কি, এই জন্য আর কি। হুম, তাছাড়া অন্য কিছু না। অন্য কিছু না? না, তো ছেলেটা শরীরের ভিতরে এরকম সমস্যা হচ্ছে কেন তাহলে? ছেলেটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, একটার পরে একটা অসুস্থতা, জ্বালা পোড়া, যন্ত্রণা, কি অবস্থা, কেন? মানে ওকে আমাদের সঙ্গে করতে চাইছিলাম তো, হুম, ওই কারণে আর কি সঙ্গী করতে চাই না এখন। মানে আগে চাইছিলাম করতে, এখন চাই না আর। ও মানে ওকে সঙ্গী করে নিতে চাও তোমরা? জি জি। আচ্ছা, তোমরা সঙ্গী করে নিতে চাও। টোটাল কয়জন আছো তোমরা? টোটাল কয়জন আছো? টোটাল তো আমি দেখতেছি, মানে আমি বাদ দিয়ে আরো 4 জন আছি। তুমি বাদ দিয়ে আরো 4 জন? আমরা 2 জন বাদ দিয়ে 4 জন আছি আরো। ও, তাহলে টোটাল 6 জন। 6 জন, জি। ওদেরকেও বন্দি করা হোক। দেখেন, ওদেরকে বন্দি করা হয়ে গেছে ইনশাআল্লাহ। বন্দি করা হয়েছে 4 জনে, কিন্তু 2 জনে বন্দি করা হয়নি। দুজনে হয়নি? না, সালামুন কওলান মির রাব্বির রহিম। দেখেন ইনশাআল্লাহ এবার বন্ধ হয়ে গেছে। 2 জনের একটু অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। অর্ধেক বন্দি, অর্ধেক হয়নি? মানে এরকম হয়ে গেছে, এরকম হয়েছে, মাঝামাঝি হয়েছে বন্ধু, আর সামনাসামনি হয়নি। আচ্ছা 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 আচ্ছা, ওদের পরিপূর্ণভাবে বন্দি করা হোক। দেখুন এবার ইনশাআল্লাহ বন্ধ হয়ে গেছে। হয়েছে, কিন্তু ওই আরেকটা মানে পা একটু বাইরেই আছে, ওই মানে ঢুকে চাতরে সহজে ঢুকতে যাচ্ছে না, ওকে জোর করে ঢুকানো হোক। আল্লাহু আকবার। না, ঢুকবো না ওটা। ঢুকবো না, ওর পা কেটে দিচ্ছি। দেখেন, ওর পা কেটে দিয়েছে ছুরি দিয়ে।
না এবার ঢুকে তার আগে ঢুকে গেছে। তারা ঢুকে গেছে? বেটা ঢুকবি না, বেটা তোর বাপ ঢুকবো এখানে। এই তোমার নাম কি? আমার নাম শাহিনুর। জিনের নাম কি? জিনের নাম একটু বলতেছে না সহজে। বলতে যাচ্ছে না? না না কথা বলবি না বেটা, তোর গলার মধ্যে চাপ দেবো আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে আমার হাতটাকে তৈরি করে দাও। দেখেন ওই ওদের গলার মধ্যে একটা কালো হাত দিয়ে চাপ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দম কিন্তু আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে বেটা, কথা বলবি? কথা বলবি? হ্যাঁ বলবো। বলবি? তাহলে ছাড়ে দিলাম, যা, কথা আছে তো বলবি। আচ্ছা ঠিক আছে, এখন যে হোক, তোমার নাম কি বলো? বলতেছি বল দ্রুত, নাহলে কিন্তু আগুন জ্বালাই দেবো গায়ের মধ্যে। আহা। কি নাম? নামটা তো বলতে চাচ্ছি না, কারণ অনেক অনেক সমস্যা আছে আমারও। কি সমস্যা বলো, শুনতে চাই কি সমস্যা। ওই আমি বললে ওই পাঁচজনা বলতে দিচ্ছে না আমাকে। পাঁচজনে বলতে দিবে না? যদি যারা বলবে না তাদের কিন্তু গোলা ছুটেই দিব এখন, কিন্তু বলতেই হবে। একটা বড় একটা বিড়াল আছে, বিড়াল। ও কিন্তু ওই ধরনের আমার মতোই হয়। ও বেশি করে আমাকে চাপ দিচ্ছে। ও চাপ দিচ্ছে, জি। ওদের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছে, ওরা প্যারালাইজড হয়ে যাবে, ওরা আর কোনো শক্তি দেখাইতে পারবে না। দেখেন ইনশাআল্লাহ ওরা সবাই প্যারালাইজড হয়ে গেছে, হাত পাগুলো পড়ে গেছে। জি পড়ে গেছে, এভাবে হয়েছে তো, কেউ আগাতে পারতেছে, কেউ পারতেছে না। পারবে না, আর শক্তি শেষ, শক্তিগুলো সব করে নিয়েছে আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। এখন বলেন, তোমরা নির্ভয়ে বলো কি নাম? নাম নাম হচ্ছে গিয়ে জুলফিকার। জুলফিকার। জি। আচ্ছা, তারপরেরটার নাম কি? তারপরেরটার নাম কি? একটু বলতে দিচ্ছে না, হয়তো চাপ দেবো। নাম না বলে আজকে মারি ফেলাবো, নাহলে সবাইকে কইতেই হবে। এই কি নাম? নাম বলতে দিচ্ছে না, চাপ দিচ্ছে গো। জুলফিকার। তারপরে সামনেটার নাম জুলফিকার, তারপর একটা নাম, তারপর নাম হচ্ছে গিয়ে যদি কথা না বলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বালানো হোক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি। দেখেন আল্লাহর কুরআনের আয়াত শক্তি, তাদের গায়ের মধ্যে আগুনের তাপ পড়ে বা আগুন জ্বলে। দেখেন যে এবার চিৎকার করবে। যার নামটা বলছে সে ঠিক আছে, কিন্তু যার নাম বলে না সে একটু আগুনের তাপ পাইছে। তাপ পাইছে, জি, ও পাইছে। চিৎকার করতেছে, জি চিৎকার করে। এই যে আমার বলতেছে, আমাকে বলতে চাচ্ছে নামটা। বলবি এখন? বলতে চাচ্ছে। মানে সোজা আঙ্গুল ঘি না উঠলে আঙ্গুল বেকা করবে হবি আর কি। ক তোর নাম কি? নামটা তো বেশ ভালো নাম রাখছে, কিন্তু এত যে কাজ তো খারাপ করে। কাজ খাপ করে। নাম হচ্ছে গিয়ে আব্দুল। আব্দুল, জি। নাম ভালো কিন্তু কাম খারাপ। আচ্ছা, তা আইছেন কেন তোর মগ এই শাইনুরের পিছনে? কেনে আইছেন মগ? এটা খুলাই কও, খুলাই কও মগ, কেনে আইছেন তোরা? কি বলি আর, বলতেছে ওরা মানে সব কিছু বলতে চাচ্ছে না, তা ওরা বলতেছে কই ছেলে ভালো, ছেলে কোনো কিছু মনে করো নেশা পানি কিছু করে না। হ্যাঁ এই জন্য মানে ভালোবাসে, ভালো লাগে আমাকে। হ্যাঁ, আর ওই জন্য আইছেন? জি, কারণ যে ছেলে পেলে মনে করো নেশা পানি করে তার তো শরীরে ঢোকা যায় না, আর যে খায় না তার শরীরে ঢোকা যায়। আচ্ছা আচ্ছা, ওটাই মানে বলতেছি মানে শয়তানের ঘরে শয়তান ঢুকবো না, ভালো মানুষের ঘরে শয়তান ঢুকে। জি, এইটাই কাম, এইটাই তো ব্যাপার। মানে আমাদের এরকম আমাদের কাজ, যে ভালো লোকের মনে করো ভিতরে আমরা ঢুকে যাবেন। এই তোমাকে পাঠাইছে কে রে সেটা কও? পাঠাইছে তো অনেক লোকে পাঠাইছে। কয়জন পাঠাইছে? পাঠাইছে হচ্ছে গিয়ে 8 জন পাঠাইছে, 8 জন। 8 জন মিলি? জি। কুশকার লোক মক, কুশকার লোক পাঠাইছে তোমাক? এলে জীবিত আছে 4 জন আর মৃত আছে 4 জন। ওটা তো অনেক পুরাতন, তাহলে সমস্যা। আচ্ছা, কি উদ্দেশ্য তাদের? তাদের উদ্দেশ্য কি ছিল? কি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? আমি এই দুনিয়ায় আসার আগে মানে ওদের সঙ্গে আমার দেখা হয়নি তো, মানে আমি
আমি দুনিয়াতে আসার আগে হুম। মানে ওরা মৃত্যুবরণ করেছে, আচ্ছা, ওই জন্যে মানে ওরা আবার পরে আমার মানে আমাকে দেখার জন্য আসে, আর আসে আমাকে এরকম মানে ভয়টা দেখায়, এরকম করে করে বলতেছে। তা তোমরা এখন এই যে রুগীটার শরীরের ভিতরে ঢুকে আছো, রুগীর ভিতরে হাত পা জ্বালা পড়া, হাত পা বাঁকা হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, অশান্তি লাগা, বুক ধড়পড়, এবং কি শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, রাত্রেবেলা তোমরা দেখা দিচ্ছ তার বাবার রূপ ধারণ করে, কেন এটা তো আমি জানি না, আপনি বলতে পারবেন না, এখন আমি কিছু বলতে পারবো না আপনাকে। বলতে পারবেন না? না না, না বেটা, অত সব কিছু বলবো না তো আমি। তুই তো বলবি না, তোর বাপ বলবে যখন, তখন বুঝতে পারবে। এ, লাঠি করে আমার লাঠি পিটাও না, কাদা খো, নালে কিন্তু এবার কিন্তু মাইর হবি। আপনি কি বুঝেছেন বলেন? এখন আমার কথা হইলো, তোরা এই ক্ষতিটা করলি কেন, এটা কর না আমাকে। ক্ষতিটা কেন করলি ওর বডির ভিতরে? সদাই বস, ওর ক্ষতিটা কেন করলি ক? ওর জাদুটা না কেন করলো শরীরের ভিতর? এখন ওরা যেটা বলতে চাচ্ছে আমাকে, হুম, কয় সম্পূর্ণ কথা বলবি না, তুই কিছু কথা রাখবি, কিছু বলতেছে, এই আমি এইভাবে বলতেছি। এইভাবে বলতে পারে, কিছু বলতে আর কিছু বলে না। বলতে বলছে না, না, না। আচ্ছা, সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে, মামা আমি জানি তোমার সেন্স আছে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ। হুম, সাদা পোশাক, মাথায় পাগড়ি পরে হুম। হুজুর হাজির হবে 3001 জন। 3001 জন হুজুর হাজির হবে, সাদা পোশাক, মাথায় পাগড়ি পরে, এবং কি আমার রূপ ধারণ করে আসবে। আর আমাকে কি বলে না, কি বলে? বলতেছে যে তুমি যার বাড়িতে আসছো, হ্যাঁ, তুমি কিন্তু ঠিক করনি আসা। ও করোনা, ওটা তো বলতেছে। ওর 12টা বাজছে, ওই জন্য তো কয়েছে। আচ্ছা, এই বলতেছে তুমি তাড়াতাড়ি করে চলে যাও সেখান থেকে, কোথায় যাবে? আমার বাসায় ছেড়ে বলতেছে। বাসা যাইতে বলতেছে? জি, জি। আচ্ছা, তোমার শাস্তি হবে এখন, তারপরে দাঁড়াও। এই সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে 3001 জন হাজির হবে, দেখেন হুজুর সাদা পোশাক, মাথায় পাগড়ি পরে 3001 জন আমার বাড়ির চতুর্দিকে হাজির হবে। মুয়াক্কিলাতগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, আমার বন্ধুরা, আমার সহপাঠীরা, যেইখানে থাকেন না কেন, দ্রুত করে রুগীর চোখের সামনে দেখা দেন। না, আসতে না, আসেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ির চতুর্দিকে দেখেন সাদা পোশাক, মাথায় পাগড়ি পরে, পিছনে ডানা আছে, দেখেন উড়ে উড়ে আসতেছে পরীর মতো। খিজু আসছে আর খিজু আসতেছে এখন। আসতেছে, সালাম দেন। আসসালামু আলাইকুম। পরীর মতো, পরী হাজির হয়েছে। কেউ কেউ এখনো আসতেছে উড়ে, আর কেউ আসে নামছে, এখানে হাজির হয়েছে, বলতেছে। সালাম নিছে, যেগুলো এসছে সেগুলো সালাম নিয়েছে আর কি। সালাম নিছে, কথা বলি আর না, জিন আছে বাড়িতে বর্তমান। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে বলেন পুরুষ মানুষ তো সব নাকি? জি, সব করে। পিছনে ডানা আছে? ডানা ডানা কিছু লোক আছে, কিছু লোকের নাই। নাই। কিছু লোক নামছে, লোকের নাই ডানা। আচ্ছা আচ্ছা, মানে কিছু লোকের ডানা আছে, কিছু লোকের ডানা নাই, তাই তো? না, জি। আচ্ছা ঠিক আছে, এই ডানাওয়ালা ব্যক্তিদেরকে সালাম দিয়ে বলেন যে আমার পিছনে আরো কোনো জিন আছে কিনা সবগুলোকে ধরে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। আমার পিছনে আরো কোনো জিনিস আছে নাকি, সবগুলোকে এখানে হাজির করতে হবে, হাজির করে নিয়েছেন। হ্যাঁ, আছে আরো বলে 5টা আছে, আরো 5টা আছে, ওগুলোকে ধরে নিয়ে আসেন। কিন্তু ওগুলো আসতে চাচ্ছে না সহজে। আরে ধরে নিয়ে আসেন, আসতে চাইবে না তো, জিন কি আসতে তুমি হুকুম লাগাও, ওই যে সবগুলোকে ধরে নিয়ে আসেন। আচ্ছা, সবগুলোকে নিয়েছেন, আমি হুকুম দিলে সবগুলো নিয়েছেন। হ্যাঁ, আসছে, ধরে নিয়েছে, আসছে। যা দেখা পাচ্ছেন সত্য না মিছামিছি কথা বীর? সত্য কথা তো? কিছু পাচ্ছি, কিছু পাচ্ছি না বাবা। ও, কিছু পাচ্ছেন, কিছু পাচ্ছেন না। মানে আলগোল ভাই সব কিছু তো। আচ্ছা, টেনশন কিছু নেই, যেহেতু আপনার সমস্যা, এই জন্য আপনার সমস্যাটা মাঝে মাঝে একটু আর সিমটম দেখা দিবে। সবার যেটা হেড, হ্যাঁ, ওরা কিন্তু অনেক লম্বা, কিন্তু উঁচু, কিন্তু খুব ভয়ঙ্কর। হ্যাঁ অনেক উঁচু, আর দাড়ি আছে অনেক বড় বড়, আচ্ছা মানে অনেক উঁচু, কিন্তু লম্বা। আচ্ছা, ওদের প্রশ্ন করা হোক, তোমরা কি চলে যাবে কিনা, আমার কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাবে কিনা? আমার কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাবে কিনা, না, যাতে চাচ্ছে না কেউ। যাইতে চান না? না। তাহলে কিন্তু জবাই করে দিব, কিচ্ছু করার নাই। বাঁচিবা যদি চান তাহলে চলে যাও, আর যদি মরিবা চান তাহলে সারা জীবন থাকি যাও। আমি কিছু বলবো না, ওটা আপনি কিছু বলবেন। হ্যাঁ, যাবেন কিনা এটা কো, লাস্টের কথা কও, যে যাবেন কিনা এই রুগীর বডি থাকি। আপনি তাদের করে এই রুগীটাকে বাসায় দিয়ে বেড়ান, তারপরে কী হবে পরে দেখা যাবে। ও, মানে রুগী বাসায় পাঠাই দিব, তারপর কি হবে দেখা যাবে, মানে তোমার কাজ হলে তোরা যাবেন না নাকি? এই মাথা সোজা করো, তোমার কাজ হলে তোরা যাবেন না, তাই তো? আপনি জোর করেন না তো। যাবেন না তোরা বাড়ি থাকি? এ তোরা কি ওর বাড়ি থাকেন? বাড়ি থাকি, আবার রাস্তাঘাটে বেড়াই। রাস্তাঘাটে বেড়ান? এখন মোর কথা হলো, তোরা আমার শত্রু না হয়, রুগীটারও তোরা শত্রু নাই। তোরা যদি ভালো চান রুগীটার সারা জীবনের জন্য চলে যাও,
আর যদি ভালো না চান তাহলে কিন্তু তোমার অবস্থা আমি খারাপ করে দিন। কোনটা করবেন করো, বাসি বাঁচালে চলে যাও, আর যদি মরি বাঁচান তাহলে থাকো। কোনটা করবেন আমি দেখো। ঠিক আছে চলে যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যদি আজকে আমি চলে যাই আর তো আসবো না, কিন্তু যেহেতু আমি ওকে ভালোবাসছিলাম, ছেলেটাকে, ভালো ছেলে, কিন্তু মানে করে না, হ্যাঁ সে আমার তরফ থেকে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। কি বলতে যাচ্ছেন বলুন। বলো কি, আপনি ওকে একবারে সুস্থ করে দিবেন। সুস্থ করার মালিক তো আমি নয়, মানে এটা আমার, এটা মানে বলার আমি বললাম, আপনি বা আমার যে আছে উপরে আছে হ্যাঁ সে, আচ্ছা জুলফিকার নাম তোমার, আমি বলতেছি যে সুস্থ করার মালিক তো আমি নয়, আমি সুস্থ করার মালিক না, তারপরেও মানে যেগুলো আপনাকে, যেগুলো আপনি জানবেন যে করবেন কিছু কাজ। হ্যাঁ সুস্থ করার মালিক একমাত্র মহান আল্লাহ। আমি চেষ্টা করব, আল্লাহ চাইলে সুস্থ হবে, আল্লাহ না চাইলে নয়। আমি যথেষ্ট চেষ্টা করব, কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তাহলে বলতেছি আমি যদি চলে যাই তাহলে আপনি একটু সুস্থ করে দেবেন ছেলেটাকে। হ্যাঁ আর যদি কোনোদিন সমস্যা না হয় কোনো কিছু, ওই যেখানে মন যাবে সেখানে যাবে, হয় কি খাবে খাবে। হ্যাঁ যদি কোনোদিন না হয়, আমার মানে এটা আমার বলা আর কি, 100% কিছু হবে না ইনশাআল্লাহ। আমি যদি ছিলাম ওর সঙ্গে, হ্যাঁ এই তা তুমি তো থাকি কোনো লাভ হয় নাই, ক্ষতি করতে পারলে, তাহলে ক্ষতি করে কি হলো? ক্ষতি করছে আমি না। কে কে ক্ষতি করছে? আছে আরো পিছনে ছিল যেগুলো, হ্যাঁ। সেগুলো কেউ ভালো কেউ মন্দ আছে না। ওই খারাপগুলোর সাথে তো কথা কব আছে, আমি ভালোগুলোর সাথে নাই, খারাপগুলো সামনে যাই সব আসবে না, আসবি না, আসতেই হবে। আল্লাহ পাক কালামের শক্তি ওদেরকে ধরে নিয়ে আসা হোক। ওদের দেখেন একটা কালো হাত দিয়ে ওদেরকে সামনে ধরে নিয়ে আসতেছি, কেউ আসতেছে কেউ আসতেছে না। অন্তি হবে। আল্লাহু আকবার, দেখেন চলে এসছে, না কেউ আসেনি। আসে নাই? না, দেখো তো, চোখ বন্ধ করে দেখো। খালি আসছে যে আমার সঙ্গে যে থাকতে সে আসছে, খালি সে আসছে, আর কেউ আসেনি। টোটাল 10 জন, টোটাল 10 জন। খারাপ কয়জন, ভালো কয়জন? মানে 2 জন ভালো, 2 জন ভালো জিন আছে আর 8 জন খারাপ জিন আছে। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাদের হুজুরদেরকে বলেন, কি বলতেছে? ধ্বংস করে দিব নাকি বুঝাই সুঝাই ছাড়ি দিব? কি বলছে হুজুরেরা? হ্যাঁ এরা ভালো নাই? আচ্ছা আচ্ছা, কি কয়? আমার হুজুরেরা কথা এরা ভালো নাই। আর ভালো না বলতেছে? আচ্ছা, তাহলে কি করবো, ধ্বংস করে দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন তাহলে, আমার জেলে ভালো জিন, সেই ভালো জিনগুলো আপনারা থাকেন। হ্যাঁ যেই দুটোর কথা কথা, এই দুটো কি ভালো না? এরাও শয়তান, একজন মাঝামাঝি ভালো, ওকে জেলখানা দিয়ে দেবেন, এর সাথে থাকবি না। আচ্ছা ঠিক আছে, বাকি সব ধ্বংস করে দাও। দেখো বাবা, আমাদের পরিগুলো আছে না, জি, এদেরকে ধরে নিয়ে যাও, সবগুলোকে ধরে নিয়ে যাও, জেল ধরে নিয়ে আমাদের জেলখানা ঢুকাই দাও। আমাদের একটা বিরাট জেলখানা আছে, ওই জেলখানার ভিতরে বন্দি করে দেবে, দেখতে পাবেন। আছে কিন্তু ওই মানে 3-4 জন মানে যাচ্ছে না। 3-4 জন যাচ্ছে না? না না, আর এগুলো ধরে নিয়ে গেছে হ্যাঁ এগুলো নিয়েছে, 3-4 জন যাচ্ছে না? সবাই কিন্তু হাঁটেছে ওইদিকে চলেছে, কিন্তু এইগুলো যাচ্ছে না। এগুলো যায় না? না, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন ওদের গলার কাছে 3 জনকার গলার কাছে একটা ছুরি গেছে, জি গেছে। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। বসো, সবাই বসো। দেখো কি অবস্থা, 3 জনের গলা পড়ে গেছে, দেখো। জি, খালি ধরা আছে, খোলা নাই। নাই, সত্য না মিথ্যা আমি কয়েছেন? না, খালি দুজনার গেছে আর একজনের আছে। এখন একজন আছে? জি, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন বিহাক্কি আজরাইল আলাইহিস সালাম। দেখুন, না আছে, চাইনি এখনো আছে। জি। আমার সঙ্গে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার আপনার পাক কালামের শক্তিতে পাক শক্তিতে এই জালেম জিনটা জালাল জিন্দা গলাটাকে করে ডাকে। ধ্বংস করে দাও হোক। আমিন। দেখেন এবার দেখতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ বলেন, ইয়া আল্লাহ, এর গলাটাকে কেটে ধ্বংস করে দাও হোক। আমিন। আল্লাহু আকবার। পড়ে গেছে এবার গলা ইনশাআল্লাহ। হ্যাঁ পড়ে গেছে। বলেন যে আলহামদুলিল্লাহ। সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ তাআলা। আল্লাহর কোরআনের আয়াতের শক্তির কাছে কোনোদিন কোনো শয়তান জিন বা শয়তানেরা টিকতে পারেনি, আজ পর্যন্ত পারেনি এবং কি পারবেও না ইনশাআল্লাহ। দেখেন ওদের গায়ের মধ্যে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি,
ওই যারা জবাই হয়ে গেছে তারা পুড়ে ছাই হয়ে যাচ্ছে না খবরেন। জি 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 খুব উঠতেছে ধোঁয়া। ধোঁয়া উঠতেছে, জি আগুন জ্বলে। যা বলতেছেন সত্য বলতেছেন তো? ঠিক হ্যাঁ সব ঠিক আছে। সব ঠিক আছে। মুই কিন্তু কোন নাই বাবু, তোমার রুগী কছে বুঝাইছেন? রুগীর বডিতে ভর হয়ে রুগী নিজে দেখতে পাচ্ছে, নিজে শুনতে পাচ্ছে এবং বডিতে হাজির হয়ে আছে। গাওড়া কিন্তু মানে ঝমঝম করছে। এবং ঝমঝম করে বাবা, বডিতে জিন হাজির হয়ে আছে এবং কি জিন জাদুগুলো হাজির হয়েছে এই জন্য। আবার আবার কেউ আর মনে হয় চিপতেছে কেউ মনে হয়। আচ্ছা কিছু টেনশন কিছু নেই, পুরো ছাই গেছে, পুরো ছাই গেছে, এখনো পুড়তেছে। এখনো পুড়তেছে, পুরো ছাই হয়ে গেলে আমাকে জানাবেন। এজন্য বলতে খুব বলে লাগছে বলে। হ্যাঁ, লাগবে না, ছাই গেছে দেখেন। ছাই হয়েছে কিন্তু একটু করে আগুন আছে, তাও এখন আগুন আছে, একটু আছে আগুন আছে এখন আগুন জল, পুরো ছাই একদম হয়ে যাবে, বল হয়ে গেলে আমাকে জানাবেন। হ্যাঁ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেন চোখ খুলে দেন, যা যাক আল্লাহ খাইরান।